অনুষ্ঠান আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাদের যত কথা আছে আজকে শেয়ার করুন আমার সঙ্গে এবং আপনাদের অনেক প্রবলেম জমে আছে আমি কদিন লাইভে আসতে পারিনি সেটার জন্য ক্ষমা প্রার্থী আমি কিন্তু তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই অনেক প্রবলেম তোমাদের রয়েছে যেগুলো অনেকে মানুষ আছো যারা কাছে আসতে পারছো না কিন্তু সেগুলো বলার ইচ্ছে আমার সঙ্গে শেয়ার করার ইচ্ছে তা সেইগুলো তোমরা আমার সঙ্গে শেয়ার করো আজকে স্ক্রলিংয়ে দেখো যে নাম্বারটা রয়েছে আমার মোবাইল নাম্বারে এখন ফোন করো না আমার মোবাইল নাম্বারে ফোন করবে প্রোগ্রামের 1 ঘন্টা বাদে তোমরা ফোন করবে তখন আমাকে পাবে এবং আমি নিশ্চয়ই তোমাদের কথা শুনবো এবং চেষ্টা করব যে তোমাদের সমস্যাগুলোকে কিভাবে দূর করা যায় কিছু সমস্যা থাকে যেগুলো সুইচ কোডের মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যায় এবং কিছু সমস্যা থাকে যেগুলো আমরা রেকির হিলিং এর মাধ্যমে করতে পারি বা আমরা তন্ত্রের মাধ্যমে করতে পারি বিভিন্নভাবে কিন্তু আমরা কাজ করতে পারি তা আজকে যেটা আমি বলবো যে বাণীদি ছিল তো বাণীদি একটা হার্বাল ট্রিটমেন্ট সেন্টারে নিয়ে ব্যস্ত ছিলেন এক সময় কিন্তু মানুষের তো পরিবর্তন হয় পরিবর্তনশীল মানুষ আর মানুষকে পরিবর্তন করতে হয় কারণ প্রত্যেকটা স্টেজ যদি আমরা ভাগ করে থাকি তাহলে একটা স্টেজে যদি আমরা এসে যদি নিজেকে না পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু মনোটোনাস হয়ে যায় বা একঘেয়েমি এসে যায় যে কোনো কাজে যখন একঘেয়েমি এসে যাবে তখন দেখবে তোমার আর ভালো লাগছে না তা স্পিরিচুয়ালিটি জিনিসটা আমাদের জিনের মধ্যে রয়েছে এবং এটা বংশ পরম্পরায় আমাদের মধ্যে কিন্তু আমি পেয়েছি আমার দাদুর কাছ থেকে কাজে আমরা কিন্তু বংশ পরম্পরায় আমরা কিন্তু স্পিরিচুয়ালিটি দাদু বলো বাবা বলো সবার মধ্যেই ছিল এবং সেটা থেকেই বোধহয় আমি আস্তে আস্তে এইদিকে চলে এসেছি কিন্তু তাই বলে আমার প্রোডাক্ট কিন্তু কথা বলে সেটা তোমরা জানো এবং বাণী সার্ভেলের প্রোডাক্ট নিয়ে কোনো কথা বলা যাবে না এবং আজকেও দিনে দাঁড়িয়ে আজকে 30 বছর হতে চললো সব মহিমায় কিন্তু সে তার কাজ করে চলেছে এবং যারা ব্যবহার করছে তারা রিপিটেডলি ব্যবহার করছে এবং যারা এখনো করনি তারা কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং হেলথ কেয়ারের জন্য যেটা প্রোডাক্ট তোমরা ব্যবহার করছো আমি যতদিন বেঁচে আছি সেই কদিন কিন্তু আমি চেষ্টা করব সেই প্রোডাক্টের গুণগত মানকে একই রকম রেখে তোমাদেরকে হাতে তুলে দেওয়া এবং এই যে শীত আসছে এবং শীতের সময় তোমরা সবাই জানো যে বাণীদি কাস্টমাইজ করে কেন কাস্টমাইজ করে না ওয়েদার অনুযায়ী গরমকালে একরকমের প্রোডাক্ট তৈরি করে একই প্রোডাক্টে গরমে একরকম ব্যবহার পাবে এবং শীতকালে আরেক রকম ব্যবহার পাবে কারণ এই যে ময়েশ্চারাইজার বডি লোশন বডি ওয়াশ বা আমাদের আরও যে প্রোডাক্ট রয়েছে স্কাল্প টনিক বলো সমস্ত কিছু সেগুলো কিন্তু আমরা কিন্তু সমস্ত সামারে গরমের সময় একরকম করি এবং শীতকালে আরেক রকম করার চেষ্টা করি বা অলরেডি শুরু হয়ে গেছে এবং যারা নেওয়া তারা নিতে শুরু করে দিয়েছে এবং মাখলেই বুঝতে পারবে যে গরমকালে যেটা মেখেছো এবং শীতকালে মেখেছো যেটা দুটোর মধ্যে তফাৎ এসে গেছে তা সেইগুলোর মধ্যে গুণগত মান দিনের পর দিন বেড়ে যাচ্ছে কেন না আমাদের সেগুলোর মধ্যে আমরা কিন্তু রেকির ছোঁয়া দিচ্ছি দেখো রেকি যদি না শিখতাম তাহলে হয়তো এই জিনিসটা বা রেকি নিয়ে চর্চা যদি না করতাম তাহলে হয়তো প্রোডাক্টটা একই জায়গায় স্ট্যাক হয়ে থাকতো কিন্তু প্রোডাক্টের গুণগত মানকে বাড়ানোর জন্য শুধু ইনগ্রিডিয়েন্টস তো কাজ করবে ইনগ্রিডিয়েন্টস তো বদলানো যায় না ইনগ্রিডিয়েন্টস যা দেওয়ার সেগুলো দিতেই হবে কিন্তু ম্যাজিক্যালি কাজ করে রেকির একটা আমাদের যে হাতের ছোঁয়া বা রেকির থেকে যে আমাদের যে হাতের থেকে যে তেজটা বেরোচ্ছে সেই তেজের মাধ্যমে বা সেখান থেকে যে রেটা বেরোচ্ছে সেই রেটা কিন্তু সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আরো বেশি ফ্রুটফুল করে তুলছে এবং কার্যকরী করে তুলছে যার জন্য কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি সেখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তা সেটা যে কোনো ক্ষেত্রেই তোমরা অনেকেই আমার কাছে আসে শেষের দিকে আমি সবাইকে বলি কি না সব জায়গায় ঘুরে নেওয়ার পরে যদি মনে হয় যে কিছু হলো না তাহলে কিন্তু তখন বাণীতে আছে এবং সেই আমি আজ থেকে 95-এ এই কথা বলেছিলাম আজকে 2024 শেষ হতে চলো একই কথা বলবো প্রথমেই প্রোগ্রাম দেখে আসার কোনো প্রয়োজন নেই তোমরা আগে আমাকে দেখো বোঝো জানার চেষ্টা করো বা আমার কথার মধ্যে যদি কোনো যুক্তিযুক্ততা থাকে তবেই তোমরা কিন্তু আমার কাছে আসবে
এবং সেখান থেকে রেজাল্ট নিয়ে যাবে। এবং আমি যেটা বলবো যে আমি করব, এটা 100 কেন 1000% আমি তাকে রেজাল্ট দিয়ে তবে ছাড়বো। এবং যতক্ষণ না তুমি রেজাল্ট পাচ্ছ ততক্ষণ কিন্তু আমি তোমার হাল ছাড়বো না, সেটা কি প্রোডাক্টের ক্ষেত্রে হোক, রেকির ক্ষেত্রে হোক, তন্ত্রের ক্ষেত্রে হোক। এবং এইটা বলতে আমার কোনো দ্বিধা নেই, এবং প্রত্যেকেই সেটা জানে যে আমরা যখন তন্ত্রের এতে কাজ করে থাকি অনেক সময় দেখা যায় যে একটা কাজ একবারে হয়তো সমাধান হলো না, কিন্তু সেই কাজটাকে তখন কিন্তু আমরা থেমে যাই না, সেই কাজটা কেন সমাধান হলো না সেটার সূত্রটা খুঁজে বার করার চেষ্টা করি। বা অপোনেন্ট পার্টি যে থাকে, কেউ যদি তোমার ক্ষতি করতে থাকে করে থাকে, সে কিন্তু বুঝতে পেরে যায় যে তোমার জন্য যে আমি যে একটা কাজ করেছি। এবং তখন সেখানে কি হয়, যদি অপোনেন্ট পার্টি চেষ্টা করবে আবার রিপিটেডলি আবার কাজটা করার, এবং সেই ক্ষেত্রে তখন কি হয়, একটু হলেও সেখানে কিন্তু ধরো একটা জায়গায় কেটে গেছে, তা কাটা ঘাটা আমরা সারালাম, এবং কাটা ঘায়ের উপরে দেখা গেল যে আবার আমরা একটা আঘাত করলাম, তখন একটু হলেও তো আঁচড়টা লাগবে। সেই আঁচড়টাকে সারাবার জন্য তখন কিন্তু আমি কিন্তু আবার কাজে বসি, এবং সেইটা আঁচড়টাকে যাতে আর নেওয়া যেতে পারে এরকম করে কিন্তু তাকে পার্মানেন্ট সলিউশন দেওয়ার চেষ্টা করি, এবং পরবর্তীকালে সে কিন্তু একদম পার্মানেন্টলি প্রোটেক্টেড হয়ে যায়। এবং এটা করতে করতে যে কোনো কাজের ক্ষেত্রে যারা তন্ত্র নিয়ে কাজ করে তারা প্রত্যেকেই জানে যে এই জিনিসটা করতে হয়, এবং করে তাকে একদম ফুললি প্রোটেকশন দিয়ে দাও। আর যারা কি করবে না, একবার টাকা নেবে, নিয়ে ছেড়ে দেবে, তারপরে ফোন ধরবে না, কাজ করবে না, বা বলবে যে হয়ে গেছে আর হবে না, এই জিনিসটা করলে কিন্তু তন্ত্রের কাজ কখনো কমপ্লিট হয় না। আর আমার তো ঠিকানা আমার বাড়ি, সবাই জানো তোমরা, তা আমার বাড়িতেই আমি থাকি, এবং সেখানে তোমরা কিন্তু আমার সঙ্গে এসে দেখা করতে পারবে, কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই কিছু। একবারের জায়গায় 10 বার এসে আমার সঙ্গে কিন্তু কথা বলতে পারছো। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি স্মৃতিময়? হ্যাঁ আচ্ছা বলুন কি হয়েছে? আচ্ছা আমাকে খুব উপকৃত করে। আচ্ছা বলুন। খারাপ যে আমি আপনার কাছে পাচ্ছি না, ঠিক আছে? তাতে কি হয়েছে? তাতে কি আর্থিক সাহায্য করে কিন্তু এখন করছে না। তা আমাকে কি বলতে পারেন যে আমাকে এরকম কোনো ট্রিট করে যাতে আমাকে ভুল না বোঝে? আপনাকে কেউ কি ভুল বুঝছে? আমাকে ভুল বুঝছে আমার বোন, সে আমাকে আমেরিকায় থাকে, সে আমাকে আর্থিক সাহায্য করতো, কিন্তু কেন অজ্ঞাত কারণে আমার ধরে আমার বয়স 50। আচ্ছা 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 বিপদে পড়ে গেছি যে আমাকে আর একটা বাচ্চাকে জানতে ধাক্কা দিচ্ছি, মানে বুঝতে পারছে। আচ্ছা আপনাকে আমি একটা সুইচ কোড বলছি, আপনি ওটা লিখুন, আপনার সঙ্গে ওর কানেকশন হবে, বোনের কানেকশন আপনার সঙ্গে আবার হবে, এবং ও আপনাকে হেল্প করবে। আপনি লিখে নিন। হ্যাঁ আপনি লিখুন, এটা চটপট লিখবেন। হ্যাঁ না সময় নেই, এত সময় দেওয়া যাবে না। উলফ ম্যাজিক চার্ম নাও, উলফ ম্যাজিক চার্ম নাও। হ্যাঁ উলফ ম্যাজিক, WOLF, উলফ ম্যাজিক, MAGIC, ম্যাজিক চার্ম নাও, CHARM, চার্ম NOW, চার্ম নাও। আর সংখ্যাটা হচ্ছে 741। চার্ম নাও, চার্ম CHARM, চার্ম নাও। হ্যাঁ 741, এটা আপনি হ্যাঁ 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 এটা আপনি এটা চ্যান্টিং করুন। দেখুন আপনার এটা 28 বার প্রতিদিন কাচের গ্লাসে, যেরকম আমার সামনে কাচের গ্লাস রয়েছে, এরকম জল নিয়ে, আপনি তো প্রোগ্রাম দেখেন, আপনি তো তাহলে জানবেন, কাচের গ্লাসে জল নিয়ে জলের দিকে তাকিয়ে আপনি এটা 28 বার করে বলতে থাকুন। দেখুন আপনার বোন আপনাকে মনে করে আপনাকে আবার টাকা পাঠাবে, আপনাকে হেল্প করবে। হ্যাঁ ঠিক 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 আছে 7। হ্যাঁ
হ্যাঁ, এটা এটা করলে পরে কি হয়, যদি কেউ মনে করার চেষ্টা করে এবং সে মনে করবে এবং আপনাকে হেল্প করার চেষ্টা করবে। আর আরেকটা জিনিস আমি বলতে, এটা বলতে গিয়ে আরেকটি যে নম্বর আমাকে বলতে হয় সেটা হচ্ছে অ্যাট্রাকশন। কেউ যদি কারোর সঙ্গে কথা না বলে বা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে আপনি হোল চ্যান্টিংটা করুন। হোল হোল চ্যান্টিংটা করলে অ্যাটলিস্ট তার সঙ্গে আপনার কানেকশনটা হবে। এবং হোল চ্যান্টিং এর সঙ্গে সঙ্গে তার নাম্বার হচ্ছে 13 29 989। এটা যদি, সরি, 13 31 989, এটা যদি আপনারা চ্যান্টিং করতে থাকেন, তাহলে কি হবে না, সেই ব্যক্তিটি আপনাকে একবার হলেও মনে করবে এবং অ্যাট্রাকশন হবে, এবং যে কোনো কারণে হোক ও আপনাকে ফোন করবে। এটা করে দেখুন, নিশ্চয়ই ভালো থাকবেন। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম তন্ত্রের ব্যাপারে বলছিলাম, তা এইভাবে কিন্তু আমরা কাজ করে থাকি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন বলুন। হ্যাঁ, আপনার ছেলের নাম বলুন। শুভঙ্কর, আচ্ছা, শুভঙ্কর অধিকারী, তাই তো? হ্যাঁ বলুন, কি হয়েছে? এটা এটা কতদিন ধরে হচ্ছে? এটা 4-5 বছর ধরে আপনার বাস্তুতে একটু সমস্যা রয়েছে, প্লাস ওর উপরে ক্রিয়া করা হয়েছে এবং ওকে রাহু এবং কেতু ডিস্টার্ব করছে, যেটার জন্য ও কিন্তু কাজ করতে চাইবে না। ও ঘরে কোনো কাজ করবে না এবং আপনার সঙ্গে বিশেষ কোনো কথাও বলবে না। এটার জন্য দেখুন, এটার জন্য আপনাকে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। এটা কোনো সুইচ কোড দিয়ে এটাকে ওকে বের করে আনা যাবে না। এটার জন্য কাজ করতে হবে, কাজ করে ওকে বের করে আনতে হবে। ওর উপরে যে বিপরীত ক্রিয়াটা হয়েছে, যেই করে থাকুক আপনার নিজের লোকের মধ্যেই কিন্তু কাজ করে দিয়েছে, এবং করে আপনার ছেলে যে আছে সেটা কিন্তু তার কাছে একটা জেলাসি যে আপনার সন্তান রয়েছে এবং ছেলেটি ভালো ছেলে ছিল, কিন্তু আজকে সেই অবস্থায় হয়ে গেছে। একটা 38 বছরের ছেলে আপনার খুবই ভালো ছেলে, স্টুডিয়াস ছেলে, ছেলের আজকে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ হতে পারত, কিন্তু ছেলেটিকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আপনি এখনো এটা ঠিক করা যাবে। আপনার যদি মনে হয় আমাকে যে বিশ্বাসযোগ্য, যে আমি কিছু করতে পারি, আমার সঙ্গে অতি অবশ্যই একবার যোগাযোগ করবেন। এটা সমাধানের প্রচুর রাস্তা রয়েছে। সবসময় ভাববেন না যে এত এত টাকা পয়সা লাগে, কিন্তু অনেক রকম রাস্তা আছে যেটা দিয়ে সমাধান করা যেতে পারে। কিন্তু আপনি আমার ফোন নাম্বারটা লিখে রাখুন, বিকেলে আমার সঙ্গে ফোনে আমার সঙ্গে কথা বলে নেবেন একবার। হ্যাঁ, আমার সঙ্গে ফোন না দেখুন, যেটা আছে 9007348660, ওই নাম্বারটা লিখে রাখুন, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, এরকম আজকের দিনে দেখা যাচ্ছে যে অনেক ছেলেদের আমরা পাচ্ছি যাদের কিনা তারা কাজকর্ম করছে না, চুপচাপ বসে আছে, তাদের ভেতরে ডিপ্রেশন ভীষণভাবে কাজ করছে। এবং ইন জেনারেল ডিপ্রেশন যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা পশ্চিমবাংলায় বসে কিন্তু কোনো কাজকর্ম পাচ্ছি না, বা আমরা যে কাজগুলো পাচ্ছি সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না, বা আমাদের যে পড়াশোনাটা আমরা করেছি সেই পড়াশোনা অনুযায়ী আমরা কাজ পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ কে বলছেন বলুন, বলুন বলুন। এই টিভির ভলিউমটা কমান, টিভির ভলিউমটা কমিয়ে দিন। হ্যাঁ বলুন, এবার বলুন। আমি সমীর কুমার দাস বলছি।
কি দাস? সমীর কুমার দাস। আচ্ছা, সমীর দাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার মায়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, কি হয়েছে? তাহলে আপনার নাম বলছেন কেন? মায়ের নাম বলুন। মায়ের নাম মালতী দাস। সেটা বলুন, মায়ের নাম বলুন। হ্যাঁ, বলুন। বলছি মায়ের একটু ধার দেনা পড়ে গেছে, মানে কিছুতেই আমরা বেরোতে পারছি। কেন মা ধার করেছে কেন? ধার দেনা বেড়েই যায়। না না, ধার দেনা করছেন কেন? মানে বিপদে পড়ে করা হয়েছিল এই লকডাউনের পরে, তার থেকে বেরিয়ে আমরা আসতে পারছি মানে সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না? না। একটা সত্যতা আর একটা সেখানে আপনি একটা জিনিস চ্যান্টিং করুন বা জব করুন, সেটা হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট। হ্যালো। হ্যাঁ, কাউন্ট চ্যান্টিং করুন। আপনি শুনুন, যদি শোনার ইচ্ছে থাকে তাহলে অন্য ভলিউম গুলো কমিয়ে দিন। হ্যাঁ, তা কাউন্ট আপনি চ্যান্টিং করুন, তাহলে টাকাটা আসবে, সোর্সটা আসবে। হ্যাঁ, আপনি কাউন্ট চ্যান্টিং করুন। আপনাকে আবারও বলছি, COUNT, কাউন্ট চ্যান্টিং করুন, এবং কাউন্টের সঙ্গে সঙ্গে 858। আপনার যদি কোনো জায়গা থেকে টাকা আসার সোর্স থাকে, দেখবেন টাকা কোথা থেকে আসছে, ঠিক আপনি টাকা পাবেন। মাকে দিয়েই করাবেন, মা যেহেতু করেছে ধার, মাকে দিয়ে করাবেন। আর কাউন্ট জলের গ্লাসে 28 বার করে, সকালে একবার, দুপুরে একবার, রাত্রিরে একবার, এরকম ভাবে করুন। দেখুন টাকা আসবে, কোথা থেকে না কোথা থেকে টাকার একটা ব্যবস্থা হবে। সকালে একবার, দুপুরে একবার, রাত্রিরে একবার, 3 বার অন্তত করতে হবে যদি বেশি অবস্থা খারাপ থাকে। ঠিক আছে, করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, এটা করলে পরে টাকার সোর্স একটা আসবে। ঠিক, বুঝতে পেরেছি। ঠিক আছে, ভালো। হ্যাঁ, সেটা গ্রহগত দোষও আছে, কিন্তু এটা সুইচ কোডটা দিয়ে করুন। দেখুন, এরকম সমস্যা প্রচুর মানে থাকে। এবং আমি আরেকটা সুইচ কোড বলবো, ব্লক মানি। যদি কারোর এরকম আছে যে টাকা, আচ্ছা, ফোনে কেউ এসে গেছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। আমি বিহালি চৌরাস্তা থেকে বলছি। কে বলছেন বলুন? নমিতা মণ্ডল বলুন। বলছি আমার মেয়ের বিয়েটা হচ্ছে না। মেয়ের বিয়ে হচ্ছে না? হ্যাঁ। মেয়ের এটা দেখেছেন মাঙ্গলিক আছে কিনা? ও মাঙ্গলিক নেই বলছে। কে বলেছে মাঙ্গলিক নেই? কাল সর্পদোষ। হ্যাঁ, জ্যোতিষ, সব জ্যোতিষীরাই বলে দিয়েছে মাঙ্গলিক নয়। মাঙ্গলিক নেই। আচ্ছা, তাহলে এবারে আমাকে একটা জিনিস বলুন। প্রথম সমস্যা হয় মাঙ্গলিক, দ্বিতীয় সমস্যা হচ্ছে মেয়ের কি পছন্দ অপছন্দ ভীষণ? হ্যাঁ, মেয়ের একটু পছন্দ অপছন্দ আছে। হ্যাঁ, কিন্তু তাও যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো মোটামুটি ঠিক রাস্তায় আসছে, এটা ভেঙে যাচ্ছে। ঠিক রাস্তায় আসছে মানে হচ্ছে, ম্যাচিওর হচ্ছে না কিছুতেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সম্বন্ধ আসছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই সময় বন্ধ আছে, আবার আসছে না। না না, এই সময়টা তো ঠিক আছে। এর পরে আসা শুরু করবে, জানুয়ারি থেকে আসা শুরু করা হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ওর একটা গ্রহ ডিস্টার্ব করছে, ওর শুক্র এবং বৃহস্পতি, এই আর এদিকে মঙ্গল, এই দুটো কি হয়েছে বলুন তো, এই গ্রহটার ডিস্টারবেন্স একটু আছে। ওকে যদি পারেন আপনি আমার সঙ্গে, বেহালা চৌরাস্তা তো, একবার ভবানীপুরে ওকে নিয়ে আমার কাছে আসবেন। ওকে কিছু আমি মন্ত্র লিখিয়ে দেবো, ওই মন্ত্রটা পাঠ করবে ও নিজে। তাতে কি হবে না, ওর বিয়ের যোগটা তাড়াতাড়ি এসে যাবে। সবসময় হোম যজ্ঞ লাগে না, এ লাগে না, কিন্তু কিছু মন্ত্র আছে, মন্ত্রটা ওকে আমি বলে দেবো, ওর কানে আমি বলে দেবো। ও ওটা যদি করে তাহলে দেখবেন যে ওটাতে ভালো যোগাযোগটা আসবে। ভবানীপুরে যদুবাবুর বাজার স্টপেজে নেবে। যে কাউকে বলবেন যে আপনাকে হরিশ মুখার্জি রোডে মল্লিক গেস্ট হাউসের পাশেই আমার চেম্বার মানে আমার বাড়ি, আমি বাড়িতেই আমি বসি, তা সেখানে আসুন। এলে পরে নিশ্চয়ই আপনাকে আমি হেল্প করব। আপনি আজকে বিকেলেই ফোন করে জেনে নেবেন যে আপনাকে আমি সামনের সপ্তাহে কবে আসতে বলছি, আপনি চলে আসবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবেন।
আচ্ছা, আমরা এরকম সমস্যা, এই বিয়ের সমস্যাটা কথাটা এলো বলে আমি বলি, অনেকগুলো কারণে জানেন তো বিয়ের সমস্যাগুলো থেকে আমরা এই হয়ে যাই। কেননা এখনকার আমরা প্রত্যেকটা মেয়েদের, আগেকার দিনে মেয়েদের পছন্দ অপছন্দ এতটা ছিল না, কিন্তু আমি বলবো আজকের দিনে নিশ্চয়ই সে নির্বাচন করার অধিকার তার আছে এবং দেখে নেওয়ার অধিকার আছে, দেখে তো নেবেই, কিন্তু গ্রহ যখন সাথ না দেয় তখন কি হয়, ভালো ভালো সম্বন্ধগুলো কিন্তু চলে যায়। এবং সেই ক্ষেত্রে এই যে বললাম যে এই গ্রহগুলো ভীষণভাবে ডিস্টার্ব করে, তখন কিন্তু আর আর একটা হচ্ছে যে আমাদের এই বর্তমান যুগে রাহু এবং কেতু, এই যে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, পাশের বাড়ির জ্বলন হচ্ছে, এই রাহু কেতুর ডিস্টারবেন্সটা কিন্তু থেকেই যাচ্ছে বর্তমান যুগে। কাজে এই রাহু কেতুকে কি করে দমন করা যায় সেই প্রোটেকশনটা সবার আগে নেওয়া দরকার। এবং রাহু কেতুর জন্য মন্ত্র খুব ভালো আছে, যে মন্ত্রগুলো আমাদের কাছ থেকে একটু জেনে নেবেন। দেখুন, তন্ত্র মানেই হচ্ছে মন্ত্র, তন্ত্রের আর্থিক রোগ সেরে যায় তন্ত্র দিয়ে, মন্ত্রের মাধ্যমে। এবং আমি কিছু মন্ত্র মানুষকে বলে দিই এবং সেগুলো কিন্তু সঠিক উচ্চারণ করতে হবে, আমার কাছে এলে পরে সেটা কিন্তু জেনে নিতে পারেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, কে বলছেন? বর্ধমান থেকে প্রীতম দাস বলছি। হ্যাঁ, প্রীতম দাস। হ্যাঁ, প্রীতম বাবু, কি হয়েছে? তোমার সঙ্গে আমার একটা বিয়ে হয়েছিল, বউটা ডিভোর্স হয়ে গেছে, দ্বিতীয় বিয়ের জন্য আমি খুব চেষ্টা করছি, তো বিয়েটা কিছুতেই হচ্ছে। আপনার ডিভোর্স হয়ে গেছে? একটা ডিভোর্স হয়ে গেছে, প্রথমটা। হ্যাঁ, আর সেকেন্ড বার বিয়ে করতে যাচ্ছেন, সম্বন্ধ আসছে? আপনি কিন্তু সম্বন্ধটা ঠিক হচ্ছে না। হবে না, আপনার বিয়েতে বাধা আছে, আপনি সেই বাধাটা আগে কাটান। আপনার সম্বন্ধগুলো ভালো ভালো মেয়ে আসছে, কিন্তু আপনার ভালো মানে সম্বন্ধ যেগুলো আসছে, ভালো সম্বন্ধ আসছে। মানসিক চিন্তা পড়ে গেছি ম্যাম। হ্যাঁ, খুব মানসিক চিন্তায় পড়ে গেছি ম্যাম। কেন কেন কত বয়স হয়েছে আপনার? হ্যাঁ, 30। এইটা একদম কিছুই না, 30 বছর বয়স তো কি হয়েছে? আপনি একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, আর যদি ওই যে বললাম অ্যাট্রাকশনের জন্য হোল চ্যান্টিংটা শুরু করে দিন। যে কোনো ব্যক্তির সঙ্গে ওপরওয়ালা তো জুড়ি তো বানিয়ে রেখেছে, যার সঙ্গে হওয়ার তার সঙ্গেই হবে। আপনি হোল চ্যান্টিংটা শুরু করে দিন তো, হোল HOLE হোল, কন্টিনিউয়াস হোল চ্যান্টিং করুন, দেখুন আপনি একটা না একটা কোথাও না কোথাও এই হয়ে যাবে। আর গ্রহগত বাধার জন্য বলবো যে নবগ্রহের স্তোত্র যদি পারেন, নবগ্রহের স্তোত্র পঞ্জিকার পেছন দিকে দেখবেন নবগ্রহ স্তোত্র পাওয়া যায়, লেখা আছে, ওইটা যদি পারেন প্রতিদিন নবগ্রহ স্তোত্রটা পাঠ করবেন। আর আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যদি পারেন আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন বা অনলাইনের মাধ্যমে আমি পাঠিয়ে দিই। একটা হচ্ছে যে বিয়ে হওয়ার জন্য আমরা একটা অ্যাঞ্জেলিক অয়েল পাঠাই, মানে আতর টাইপের, যেটা কি হয় ওই স্মেলটা আপনাকে অ্যাট্রাকশন করবে, মানে যে কেউ অ্যাট্রাকশন করবে আপনাকে। ওই স্মেলটা আপনি যদি হাতের একটু এরকম জায়গায় দিয়ে রাখেন বা কানের পাশে একটুখানি দিয়ে রাখেন, আপনি দেখবেন যে ওটাতে অ্যাট্রাকশনটা আপনাকে করছে। এবং কার মাধ্যমে হচ্ছে না, অ্যাঞ্জেলের মাধ্যমে হচ্ছে। তা সেইটা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করে কালেক্ট করে নেবেন, আপনার আসারও দরকার নেই, অনলাইনে আমি পাঠিয়ে দেবো। আর এমন কিচ্ছু দাম নয়, 300 থেকে 350 টাকার মধ্যে হয়ে যায়। সেটা আপনি কালেক্ট করে নিয়ে দেখবেন যে ভীষণ ভালো থাকবেন ওটাতে। ঠিক আছে, তারপরে আর কি, এটা করুন আপনি, তারপরে দেখুন না আসে কিনা আপনার কাছে। যেটা বললাম চ্যান্টিং করতে, সেটা চ্যান্টিং করুন, আর ওই আতরটা যোগাযোগ করুন, এটা এই আর যেটা বললাম নবগ্রহের স্তোত্রটা পাঠ করতে থাকুন। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনার আমার মোবাইল নাম্বারটা লিখে রাখুন, কোনো অসুবিধা হলে ওখানে আমাকে ফোন করুন। ঠিক আছে। অনেক রাস্তা আছে, রাস্তা প্রচুর। আর এবার আমি একটু বলবো যে সামনে যাদের পরীক্ষা, HS দেবে, মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রে যেটা হয় রেইকির মাধ্যমে, আর যে রেইকি নিয়ে কথা বলতে বলতে রেইকির পাঠশালা আমাদের অনুষ্ঠানটায়, রেইকির মাধ্যমে হিলিং যদি আমরা ডিস্টেন্সে দিই, পরীক্ষার সময় আমি অনেক বাচ্চাদের হিলিং দিয়ে থাকি,
যাতে তারা পরীক্ষা হলে গিয়ে সবকিছু মনে রাখতে পারে এবং পরীক্ষা নম্বরটা যাতে ভালো তুলতে পারে এবং মাথা ঠান্ডা রেখে নার্ভাস না হয়ে যাতে তারা ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারে। যে কদিন পরীক্ষা চলবে সে কদিনে আমি হিলিং তাদেরকে দেব। 15 দিনের জন্য আমরা একটা কোর্স দিই এবং প্রায় আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ যারা করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাদের ডিস্টেন্স হিলিং দেওয়া হবে, তাদের খালি 1 কপি করে ফটো লাগবে এবং প্রত্যেকের জন্য হিলিং দেওয়া হয়। এবং হিলিংয়ে দেখা গেছে যে যদি সে 70% মার্কস তুলতো সেখানে দেখা যায় 85% মার্কস তোলাটা কোনো ব্যাপার হয় না। কেননা হিলিংয়ে আমরা যে সিম্বলগুলো ইউজ করে থাকি তার বিভিন্ন 7টা চক্রের মধ্যে, তাতে সে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভেট হয় এবং মেমোরি অনেক বেশি বেড়ে যায় এবং তার কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যায়। সে কিন্তু ঘাবড়ায় না এবং পরীক্ষা হলে গিয়ে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে। এবং অনেকের ক্ষেত্রে আমরা রেকিতে ডিস্টেন্স হিলিং দিয়ে থাকি। যেমন বড় এই রিসেন্টলি একজন ফোন করেছিল যে এমএসসি পরীক্ষা দিতে যাবে, সে তার একটা ভয় কাজ করছে এবং এইসব ক্ষেত্রে রেকি হিলিংটা ভীষণভাবে প্রযোজ্য। আর যারা আমরা করোনা রেকি শিখেছি বা আমরা যারা রেকি গ্র্যান্ড মাস্টার হয়েছি তাদের ক্ষেত্রে আমাদের যে মাস্টার সিম্বল রয়েছে বা আমাদের করোনা রেকিতে বেশ কিছু সিম্বল আছে, যারা শিখেছো তারা জানো যে সিম্বলগুলো কতটা অ্যাক্টিভ। সেই সিম্বলগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু ভালো করতে পারি, খারাপ করতে পারবো না কিন্তু ভালো কিছু করতে পারবো তোমাদেরকে। আজকে কিছু সিম্বলের কথা বলবো, একটু ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার। হ্যাঁ অঞ্জনা, বলো কি হয়েছে? স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা যে চলছে এটা কিন্তু মানে বেশ কয়েক বছর ধরেই চলছে। হ্যাঁ, কেন কি বলতো, তুমি যদি উত্তর মেরু হও ও সে দক্ষিণ মেরু এবং তোমার মানসিকতার সঙ্গে তার মানসিকতা একদমই মেলে না। তোমার মা বাবা দিয়ে দিয়েছে সম্বন্ধ করে, নিশ্চয়ই বিয়ে না লাভ ম্যারেজ? হ্যাঁ, সম্বন্ধ করে বিয়ে দিয়েছে, কিন্তু ছেলেটির আমি বলবো যে একটু অন্যদিকে নজর আছে, বুঝতে পেরেছো? যার জন্য তোমাকে সহ্য করতে পারছে না। সেরকম কি কিছু আভাস পেয়েছো? তবে আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ আমি সেটাই বললাম যে পুরনো স্ত্রীর সঙ্গে তার এখনো যোগাযোগ আছে এবং আরেকটা জিনিস বললাম যে ওনার একটু বদমেজাজ বলতে মানে তখন যখন মেজাজটা হয় তখন কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যান। সেটা হয় কি, মুখ দিয়ে খারাপ কথা বেরোয় কি? হয়তো। তা এই সম্পর্কটা থেকে তুমি রাখতে চাও না ছেড়ে দিতে চাও, কোনটা চাও? তুমি যদি থাকতে চাও তাহলে আমার ফোন নাম্বারটা রাখো, আমি তোমাদেরকে মিলিয়ে দেবো যাতে সে আর পুরনো বউয়ের কাছে না যায় বা কোনো রকম সম্পর্ক না রাখে। এবং তাকে শান্ত করার জন্য ইমিডিয়েট একটা সুইচ ওয়ার্ড ব্যবহার করবে, সেটা হচ্ছে কনসিট ক্রাউড। কনসিট ক্রাউড এই কথাটা বাংলায় লিখে রাখো এবং সে যখন ঘরে থাকবে কনসিট ক্রাউড বলবে এবং হোল চ্যান্টিংটা করবে। তাতে কি হবে না, সম্পর্কটা একটু হলেও ভালো হবে। এবং তারপরে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, এটা রাস্তা আছে, সুন্দরভাবে এটাকে ঠিক করে দেওয়া যাবে। যদি মনে হয় আমার ফোন নাম্বারটা রাখতে চাও, ফোন নাম্বারটা রেখে দাও। দেখো স্কলিং এ যাচ্ছে 9007348660, এই নম্বরটা রেখে দাও। তুমি পরে আমার সঙ্গে কথা বলো। তোমার আরো কিছু বক্তব্য আছে যেটা তুমি এখানে বলতে পারছো না, আরো কিছু আছে যেটার জন্য মানে তুমি অতিষ্ঠ হয়ে যাচ্ছ। ঠিক আছে, তুমি আমার সঙ্গে পরে ফোনে যোগাযোগ করো। আর যেটা বললাম সেটা তুমি করো, হোল চ্যানেলটা করো। খুব কষ্টকর ব্যাপার আমি জানি সেটা, কিন্তু কি করবে বলো? যদি সম্পর্কটাকে রাখতে চাও তাহলে সম্পর্কটাকে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়া যায়।
সেটাকে কিন্তু হোম যজ্ঞের মাধ্যমেই করতে হবে। সেখানেও কিন্তু তন্ত্র কাজ করবে এবং সেখানে ক্ষেত্রে রেকি লামাফেরা খুব ভালো কাজ করবে। লামাফেরার মাধ্যমে তা তোমাদেরকে খুব সুন্দরভাবে মিলিয়ে দেওয়া যায়, কেননা ছেলেটির যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে দূর করে দেওয়া যায়। আজকে আমি যে বলছিলাম রেকি সিম্বল, কিছু সিম্বল আমি বলি, যেমন আমরা চকুর এই কথা এর আগেও বলেছি যে তোমরা দেখো অনেকে রেকি শেখোনি, চকুর এই সিম্বলটা খালি নাম শুনেছো, চকুরে 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 এটা বলতে থাকো, দেখবে সুরক্ষিত থাকবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলছি আমি রামবাজার থেকে বলছি। কে বলছেন বলুন? আমার 2000 আগে নামটা বলুন ভাই, আপনার নামটা। আয়ের পথগুলো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সব তারপরে আমার প্রিয়জন সবাই আমার শত্রু, এবং কাজবারেরও সমস্ত যতবার চেষ্টা করছি ততবারই গোলবা। কিন্তু আপনার নামটা কি? আমার নাম হচ্ছে অশোক চন্দ্র। অশোক চন্দ্র। দেখুন আপনি আপনি একটা একটা চক্রব্যূহের মধ্যে পড়ে গেছেন এবং আপনার ওপরে কালা জাদু করা হয়েছে, যেটার জন্য আপনি কোনো কিছু থেকে বেরিয়ে আসতে পারছেন না। ঠিক আছে, যদি মনে হয় আমার হেল্প দরকার, আপনি সবার আগে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন এবং আজকেই অতি অবশ্যই বাহাতে লিখুন 53 গার্ড 0972, এই কথাটা লিখে রাখুন। 53 গার্ড, হ্যাঁ 53 গার্ড 0972, এই কথাটা লিখে রাখুন। আর মনে 72 হ্যাঁ, আর বাহাতে লিখবেন, আর ডানাতে লিখবেন না, বাহাতে লিখবেন। এবং আপনি যদি পারেন যত সম্ভব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আপনাকে কালা জাদু দিয়ে পুরো ঘিরে রাখা হয়েছে, একটা চক্রব্যূহের মধ্যে আপনি আটকে আছেন। সেখান থেকে যদি বেরোতে চান, আমাকে ভুল বুঝিয়ে আমার স্ত্রী আমাকে, আমি বুঝতে পারছি, মনেরা ভুল বুঝিয়ে, সেটা ঠিক করা যায়। আমি বুঝতে পেরেছি। আপনি আমার সঙ্গে দেখুন, ভবানীপুর আমার চেম্বার, আপনি ভবানীপুরে একবার আমার সঙ্গে এসে যোগাযোগ করুন। এটাতে বেরোনোর রাস্তা রয়েছে, বেরোনোর রাস্তা যদি থাকে। আপনার সঙ্গে কথা বলবে একটু, কোন সময় আপনি কি থাকবেন? আপনি বিকেল বা সন্ধ্যের পরে 7টার পরে আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন একবার। সন্ধ্যে 7টার পরে? হ্যাঁ 7টার পরে ফোন করবেন একবার, ঠিক আছে? 8টা নাগাদ করলে কোনো না, 8টা করবেন, কিন্তু তার দেরি 8টা অবধি আমি দিতে পারি, তারপরে সময় দিতে পারবো না, কারণ আমার মায়ের পুজো আরতি সমস্ত কিছু থাকে, তখন আমি আর সময় দিতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, এর কত সমস্যা বলবো বলুন তো? আজ শুনে মনটা বড্ড ভারাক্রান্ত লাগলো যে কত কত সমস্যা নিয়ে আমরা রয়েছি বলুন তো। আজকে এই সমস্যাগুলো প্রত্যেককে আমি বলছি যে তোমরা বাড়িতে, প্রত্যেক বাড়িতে একজন করে রেকি শেখো। রেকি শেখার, যেটা আমি শর্ট রেকি শেখাচ্ছি, সেই শর্ট রেকিটা মুদ্রার মাধ্যমে তোমরা যদি একটু শিখে নাও, তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসতে পারবে এবং তুমি শিখলে তোমার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবে। এইটা ভীষণ দরকার। আজকে যেটা বলছিলাম চকুরেই কথাটা যদি প্রত্যেক দিন তোমরা বলতে থাকো 28 বার, তোমরা জানবে পুরো বাড়িকে সুরক্ষিত রাখতে পারছো। এটা কিন্তু একটা রেকির একটা খুব ভালো সিম্বল। তা সেই সিম্বলটা ড্রয়িং নাই বা করতে পারলে কিন্তু তোমরা মুখে বলতে পারো চকুরেই। কিন্তু আজকে সময় শেষ, আমাকে শেষ করতে হবে ভাই। আজকের মতো আসি, পরের শনিবার আবার দেখা হবে। নমস্কার।